ওকে, সো ওয়েলকাম ব্যাক। আজকে আমরা খুব ছোট্ট একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে রেড আই টুল। আপনি যদি রেড আই টুল না জানেন তাহলে এ দেখুন ছবিটা আসছে, এটা হচ্ছে রেড আই। এবার এটা কিভাবে হয় ফটোগ্রাফির অ্যাসপেক্টে আপনাদের ছোট্ট করে বুঝিয়ে দিই। আপনি ফটোগ্রাফি করছেন এবং রাতের বেলা ফ্ল্যাশ ইউজ করছেন, রাতের বেলা না হোক দিনের বেলাই হোক, বাট আপনি ফ্ল্যাশ ইউজ করছেন, হতে পারে ইনডোর ফটোগ্রাফি। এবারে আপনি যখন ফ্ল্যাশ ইউজ করছেন, কেউ যখন লেন্সের দিকে তাকিয়েছে, ডিরেক্ট ডিরেক্ট লেন্সের দিকে, তো তখন কি হয়, ওই ফ্ল্যাশ চোখে রিফ্লেক্ট হয়ে রেড আইয়ের রূপটা দেয়, মানে একটা লাল চলে আসে। এবার এটা থেকে বাঁচার আপনার কাছে দুটো রাস্তা। একটা তো হচ্ছে আপনি যার ফটো তুলছেন তার অ্যাঙ্গেল চেঞ্জ করে নিন, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে আপনি একটু ক্যামেরাটাকে ওপরে বা নিচে করে নিন। এমনিতেও এটার সঙ্গে আপনার দেখা হয়তো খুব কমই হবে, দেখা না হলেও চলবে, বাট কোর্স দেখতে হবে, মানে শিখতে হবে, জানতে হবে। যারা জানেন তো ঠিক আছে, যারা জানেন না, একটা খুব ছোট্ট জিনিস কিন্তু ইউজফুল, যদি প্রয়োজন হয়। খুব একটা হয় না, আগে হতো, এখন খুব একটা হয় না, বাট হতেও পারে। ঠিক আছে, হতে পারে ফটোগ্রাফিটা খুব ভালো এলো আপনার, কিন্তু রেড আই, এবার লাল রং, আপনি কি করবেন তখন? এই টুলটার ইউজ। তো চলে আসুন। এটা বাচ্চার ছবি, এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা এই ছবিটা। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে এই ছবিটা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখুন আমার এই যে প্যানেলটা ডান দিকে, এর মধ্যে 4 নম্বর হলো রেড আই কারেকশন। ঠিক আছে, রেড আই কারেকশনে ক্লিক করবেন। এখানে দুটো আছে, একটা রেড আই, একটা পেট আই। আমি থাকছি রেড আইতে। রেড আইতে গিয়ে দেখুন, যখন দুটো আছে আমি দুটো চোখে দুরকম করে দেখাবো। ঠিক আছে, আমি লেফট আইটায় রেড আই করে দেখাচ্ছি। আপনি কি করবেন, এখানে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করে মাউস ড্র্যাগ করবেন, মাউস ছাড়বেন না, দেখবেন সার্কেল হচ্ছে। তখন যতটা ঠিক দরকার ততটা আপনি নিয়ে আপনি এটাকে রিলিজ করে দেবেন। ঠিক আছে, রিলিজ করে দিলাম, অটোমেটিক একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেল। এর মধ্যে আপনি পিপিল সাইজটা বাড়াতে পারেন, কমাতে পারেন আপনার সুবিধা অনুযায়ী, মানে জায়গাটা আপনার ওভারঅল কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার এটা ডার্কেনও করতে পারেন, এটাকে লাইটেনও করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। দেখুন রেডটা কিন্তু চলে গেছে, এবার একটা চোখের রং যেরকম হতে পারে সেরকমই এসছে। ঠিক আছে, তো এটা ছিল মাঝখানে, আমি মাঝখানে রাখলাম। এটাতে কিন্তু অ্যাজ সাচ বেশি কিছু করার নেই। এই দেখুন এখানে অন অফ করে আমি দেখতে পারি কি হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, এটা গেল আমার এটা। পিউপিল সাইজ আপনি চাইলে কমাতে বাড়াতে পারেন। ঠিক আছে, এছাড়া এটাকে ধরে আপনি এরকমও একটা এফেক্ট আনতে পারেন, বেড়ালের মতন। আপনি এটাও রাখতে পারেন, আপনার ইচ্ছে সেটা করা তো যায়, অনেক কিছু সবই আপনার ইচ্ছের ওপর ডিপেন্ড করছে। এবার একটা আসছি আমি পেট আইতে। ঠিক আছে, আমি এবারে পেট আইতে ক্লিক করলাম, ক্লিক করে ঠিক একই রকম প্রসেসে আমি এটাকে ওইরকম ড্র্যাগ করলাম, আমি এটাকে ছেড়ে দিলাম। পেট আই আর রেড আইয়ের কমন যেটা ডিফারেন্স সেটা দেখুন। লেফটেরটা রেড আই একটা সিঙ্গেল সার্কেল আছে, রাইটেরটা পেট আই ডাবল সার্কেল আছে। ভেতরেরটা কি, ভেতরেরটা হচ্ছে যাতে চোখটা আর্টিফিশিয়াল না লাগে ওই জন্য ও অটোমেটিকভাবে, মানে লাইট রুম অটোমেটিক্যালি একটা হোয়াইট ডট ক্রিয়েট করে দেয়। যদি এটা না থাকে তাহলে একটা জম্বি টাইপের আপনার ফটো লাগবে। এটা কিভাবে বুঝবেন, এই দেখুন অ্যাড ক্যাচ লাইট, এটা কিন্তু আমার রেড আইতে ছিল না, এটা পেট আইতে আছে। অ্যাড ক্যাচ লাইটটা আপনি অফ করে দেবেন, এটা চলে যাবে একটা ফ্ল্যাট, একটা জম্বি টাইপের ফটোগ্রাফি বলে মনে হবে আপনার। একটা জম্বি আই, এটা হয় না জম্বি সিনেমায় আমরা দেখি। যাকে, ঠিক আছে, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় ক্যাচ লাইট, মানে রেড আই, সরি। ঠিক আছে, এবার এটা দেখুন এখানে আবার ডার্কেনটা অফ আছে। ডার্কেনটা কিন্তু এখানে আপনি পাবেন না, এটা এরকমই থাকবে। ডার্কেনটা আপনি পাবেন যখন আপনি এই রেড আই সিলেক্ট করবেন। ঠিক আছে, যখন আপনি রেড আইটা সিলেক্ট করবেন তখন আপনার দেখবেন ডার্কেনটা অ্যাক্টিভ হয়ে গেছে। ভাইরাস কিন্তু পেট আইতে আপনি সেটা পাবেন না।
ঠিক আছে, বাকি জিনিসগুলো সব এক, এগুলোকে আপনি আবার আগের মতনই করতে পারছেন, শুধু একটা হোয়াইট ডটের পার্থক্য যেটা অনেকটাই ডিফারেন্স এনে দেয়। সো আমি বলেইছিলাম যে রেড আই খুব ছোট্ট একটা জিনিস, ইউজফুল, শিখে রাখুন, কাজে লাগবে। কেমন লাগলো জানাবেন। আর একটা ব্যাপারে আমি খুবই দুঃখী, হেসে বলছি কথাটা, কারণ আপনারা আমার ভিডিওতে লাইকস করছেন না, আপনারা ভিউজ আসছে, আমি জানি ভিউজ কম আসছে, লোকে শিখছে কম, দেখছে বেশি। প্রচুর ফটোগ্রাফার্সের গ্রুপ আছে, সেখানে শেয়ার করুন না। যারা জানতে চায়, লাইটরুম জানে না, ভুল ভাল ফটোগ্রাফি এডিটিং করে দিচ্ছে। এখন আমি ধরে তো সবাইকে বলতে পারি না, একটু যদি এডিটটা ভালো করে ছবির কোয়ালিটি ভালো হয়। আমি বলছি না সবাই প্রফেশনাল ফটোগ্রাফার, বাট শিখুক, জিনিসটা একটা ওয়েতে শিখুক, অ্যাটলিস্ট সে জানে। এসএলআর ক্যামেরা নিলাম, ফটো তুললাম আর কয়েকটা ফিল্টার অ্যাপ্লাই করলাম, দিস ইজ ইন্ট ফটোগ্রাফি। ফটোগ্রাফিটা সিম্পল একটা এডিটও করতে, একটা মিনিমাম এডিট করতে, একটা মিনিমাম কারেকশন করতে হয়, সেটার জন্য লাইটরুম, ওই লাইটরুমে এক্সপোজার বাড়ালাম কমালাম এটা দরকারই জানি, কিন্তু এক্সপোজার কন্ট্রোল ক্যামেরাতেও করা যায়, তার জন্য লাইটরুমের দরকার। লাইটরুম অনেক বড় জিনিস। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, থ্যাংক ইউ।